বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, এর পিছনে মহানায়ক হচ্ছেন মিচেল স্টার্ক। আমরা সকলেই জানি মিচেল স্টার্ক একজন ধ্বংসাত্মক বোলার। তিনি যখন তার ছন্দে থাকেন তিনি প্রতিপক্ষ দলকে সহায় দিতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা কি ওনার বলে আউট হয়েছি নাকি আমরা তাকে উইকেট বিলাই দিছি? আমরা যদি খেয়াল করে দেখি, আমরা ব্যাটিং বিপর্যয়ের মাঝখানে যখন 12 রান আমাদের 5 উইকেট, উনি 4 ওভার বল করে 5 উইকেট নিয়ে গেছে। কিন্তু আমাদের কিছু কিছু ব্যাটসম্যানকে দেখে মনে হচ্ছে তারা আসলে খেলতে চাচ্ছে না, এমনকি মনের মাঝখানে ভয় এই পরিমাণে ঢুকছে, তারা বল দেখতেছে না, বলার দেখতেছে। আপনি খেয়াল করে দেখেন, দুইটা আউটের কথা বলবো স্পেশালি। আপনি খেয়াল করে দেখেন তানজিদ যে বলে তিনি আউট হয়েছেন, অফ স্টাম্পের অনেক বাইরের বল, উনি নাথিং শট মারছেন। ওই বলে শট খেলার কোনো প্রয়োজনই ছিল না। আপনি ইচ্ছে করলে বলটাকে ছেড়ে দিতে পারতেন। এমন ভাবে আপনি শট খেলছেন, না আপনি 4-এর জন্য খেলছেন, না আপনি 1 রানের জন্য খেলছেন, না আপনি ব্লক করার জন্য খেলছেন, কিন্তু ব্যাটের এজে লেগে স্লিপে ক্যাচ। আপনি আবার দাঁড়ায় আছেন যে আপনি কোন কারণে বাঁচতে পারেন কিনা। গত ম্যাচে আপনি দুর্দান্ত সেঞ্চুরি করতে পারছেন, বেশ ভালো কথা, কিন্তু এই জন্য আপনি এমন খেলবেন? আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনাকে গতকালকে স্ক্যান করা হয়েছে, আপনার শারীরিক অবস্থা ভালো না। আপনি যদি 100% ফিট না হতেন তাহলে আপনি কেন খেললেন? যখনই ফিটের প্রসঙ্গ আসবে, লিটন কুমার দাস আমরা সকলেই জানতাম ওনার অস্ট্রেলিয়ার টোরটা বেচতে যেতে পারতো। কারণটা কি? তিনি আনফিট ছিলেন। তাকে তড়িঘড়ি করে কেন সুস্থ করা হলো? এমনকি তিনি বলেন যে আমি ফিট। দুইটা ম্যাচের মাঝখানে তো আমরা দেখতে পারলাম না উনি ফিট। উনি দুইটা সুযোগ পাইছেন, দুইটা সুযোগের মাঝখানে একটা সুযোগও তিনি কাজ লাগাইতে পারেন নাই। প্রথম টেস্টে এমনকি এই টেস্টে তো একটা ক্যাচ, লুপা ক্যাচ অস্ট্রেলিয়া ইজিলি ছেড়ে দিয়েছে, কিন্তু এরপরের বলেই একটা ফুল বল এলবিডব্লিউ ফাঁদে আপনি পড়ে গেলেন। কি বলবো ভাই, মমিনুল ভাই আপনি এত বছর ধরে খেলতেছেন, একদিকে তানজিদ যে বলে আউট হয়েছে ঠিক সেম বলে আপনি আউট হয়ে গেছেন। অফ স্লিপের বাইরের বল, নাথিং শট। না আপনি 4 মারার জন্য গেছেন, না আপনি ছক্কা মারার জন্য গেছেন, না আপনি ব্লক করতে গেছেন, না আপনি 1-2 রান বের করার জন্য গেছেন, আউট হয়ে গেছেন। ভাই এই ধরনের খেলা যদি আমরা এখনো খেলতে থাকি তাহলে কেমনে সম্ভব? আমরা তো বেশ কয়েকদিন ধরে জানি যে এই পিচটা চ্যালেঞ্জিং পিচ হবে। তাহলে কেন কেন কেন? তবে একটা আনলাকি আউটও আছে, সেটা হচ্ছে আমাদের শান্ত। যদি আম্পায়ার আউট না দিতেন মাঠে, তাহলে কিন্তু আম্পায়ার কল হিসেবে সেটা আউট হইতো না। খুবই হতাশাজনক একটা আউট ছিল, খুবই হতাশাজনক। আম্পায়ারের বোঝা উচিত ছিল এটা একটা কঠিন পিচ, এই পিচে রান করাটা খুবই কঠিন একটা ব্যাপার। তাহলে কেন বেনিফিট অফ ডাউটটা ব্যাটসম্যানের পক্ষে যাবে না? বলটা কিন্তু খালি চোখে দেখা যাচ্ছিল লেগ স্টেপের বাইরে চলে যাচ্ছে, এমনকি বলটা গেছে হালকা একটু ফেদার টাচ খেয়ে গেছে, হালকা ফেদার টাচ। আম্পায়ার যদি মাঠে আউট না দিতেন তাহলে কিন্তু, যদি অস্ট্রেলিয়ার যদি রিভিউ নিত তাহলে কিন্তু ওই বলটা কিন্তু আউট হইতো না। এ হচ্ছে আমার মতবাদ। এখন আমরা কেন এই ধরনের ব্যাটিং করতে পারলাম? প্রত্যেকটা ব্যাটসম্যান 12 রানে আমাদের 5 উইকেট নাই, আমরা আবার বিশ্বসেরা হইতে যাই, কেমনে সম্ভব? আপনি যদি খেয়াল করে দেখেন 4 জন ব্যাটসম্যানের 0 রান, খেয়াল করে দেখেন। সাদমান 1 বলে 0, তানজিদ তামিম 2 বলে 0, মমিনুল ভাই 16 বলে 9, আমাদের ক্যাপ্টেন 1 বলে 0, মুশফিক এখন ব্যাটিং করতেছে 25 বলে 2 রান, লিটন কুমার দাস 5 বলে 0। এই হচ্ছে অবস্থা ভাই। এইভাবে যদি আমরা ব্যাটিং করতে থাকি, এমনকি আমাদের টপ অর্ডারে যেভাবে বামহাতি ব্যাটসম্যানের আধিক্য আপনি খেয়াল করে দেখেন, একদিকে তানজিদ, একদিকে সাদমান, একদিকে শান্ত, মমিনুল ভাই, তাহলে কেমনে সম্ভব? এত ভেরিয়েশন, মানে এত বামহাতি ব্যাটসম্যান দিয়ে তো চলে না ভাই। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন কেন ক্রিকেটে গুরুত্বপূর্ণ? কারণটা কি? বলারের রিদম যাতে আপনি ব্রেক করতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেহেতু এই পিচে খুবই কঠিনভাবে মনে হচ্ছে যে বল আসতেছে, তাহলে আপনি একটু ব্লক করার চেষ্টা করেন। আপনি ব্লক করার চেষ্টা করতেছেন, আপনি শর্ট খেলার চেষ্টা করতেছেন, তাও আবার 4 মারার চেষ্টা করতেছেন না, ছক্কা মারার চেষ্টা করতেছেন না, ব্যাটের কিনারে লেগে আপনি আউট হয়ে যাচ্ছেন। 12 রানে একটা দলে 5 উইকেট নাই, কেমনে সম্ভব? এখন তো সকলে আমাদেরকে হাসাহাসি করবে। তো এই বিপর্যয়ের পেছনে কে দেয়? আমি তো বলবো আমরা দেই। একদিকে তানজিদ, একদিকে লিটন। ভাই লিটনকে নিয়ে আমি খুবই হতাশ। উনি অসুস্থ প্লেয়ার, উনি আনফিট প্লেয়ার, উনি নিজেকে দাবি করছেন তিনি ফিট, তিনি খেয়াল করে দেখেন খেলা মাঝখানে খেলতে পারলেন না। তবে শান্তর জন্য খারাপ লাগতেছে। তবে তানজিদ উনিও কিন্তু অসুস্থ ছিল গতকাল পর্যন্ত, যে ধরনের খবর আমরা শুনতে পাচ্ছিলাম। যদি তিনি অসুস্থ হইতেন তাহলে কেন সৌম্য সরকারকে আমরা সুযোগ দিলাম না? কেন সৌম্যকে আমরা বেঁচে বসায় রাখলাম? উনি আগের ম্যাচে সেঞ্চুরি করছেন বলে, তানজিদ আগের ম্যাচে সেঞ্চুরি করছে এই কারণে তাকে খেলাইতে হবে, এমন কোনো কথা কি আছে? কথা নাই ভাই, কথা নাই। আমরা কিন্তু বল দেখে আউট হতে পারতাম। আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যেন উইকেট বিলায় না দিয়ে আসি, তাদেরকে যেন অর্জন করে নিতে হয়। একটা উইকেট আছে সাদমান, প্রথম বলে আনপ্লেবল একটা ডেলিভারি ছিল, তিনি লেগে ফ্লিক শট খেলতে গেছেন কিন্তু ফ্লিক করতে পারেন নাই। এদিকে ক্যাচ লেগে, মানে এদিকে টপেস লেগে স্লিপে ক্যাচ হয়ে গেছে। সাদমানের আউটটা একটা আনলাকি আউট ছিল। এটা ছাড়া, সাদমান আর শান্তকে ছাড়া বাকি 3টা উইকেট কিন্তু আমরা বিলাই দিয়ে আসছি। লিটন কুমার দাস এর আগের বলে চান্স পেয়েছেন, আপনার তো তখনই সংযত হওয়া উচিত ছিল, কিন্তু না, আপনি একটা সোজা বল খেলতে পারলেন না। কিছু করার নাই ভাই। এখন এই ধরনের বিপর্যয়ের পিছনে কিন্তু আমরাই দেই। আমরাই কিন্তু আমাদের ক্রিকেটারকে একটা ম্যাচ জয়ের পরে আকাশে তুলে ফেলছিলাম, এখন আমাদেরকে আবার মাটিতে নামায় আসতাম। কিছুই করার নেই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। নতুন কোনো গল্প নেই, খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।